নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে আলু ফুলকপির ডালনা। এখানে একটা বড় সাইজের ফুলকপি আছে, একটা আলু আছে, আমি ভালো করে কেটে নিয়েছি, নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর রয়েছে এখানটায় একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা। কড়াইতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে তারপরে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলু ফুলকপিটাকে। এটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আলু ফুলকপিটা লাল হয়ে গেছে, আমি আর আলাদা করে তুলছি না, একটু সাইড করে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 2খানা তেজপাতা। এটা ভালো করে লাল হতে হতে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে। এখানে আছে ভাজা তিলের গুঁড়ো 1 চামচ, আর টমেটো আর আদা গ্রেট করা। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা, বেশি ঝাল পছন্দ করি না আমরা। আর দিয়ে দেবো এখানটায় 1/2 চামচ গুঁড়ো হলুদ, আর পরিমাণ মতন নুন। এইগুলো সব আমি এখানে মশলা ভালোভাবে হয়ে গেছে, দিয়ে দেবো সব মশলাটা। এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। সবগুলোকে ভালো করে কষাতে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 বাটি জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার আলু ফুলকপিটা 5 মিনিট হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো ছোট চামচে 1/2 চামচ ঘি। বন্ধুরা, আজকে আমার আলু ফুলকপির নিরামিষ ডালনা একদম পুরো রেডি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।